আমি 3 দিন ধরে এখানে আছি। কেন আছি? এটা আজকে নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আপনারা জানেন 2-3 বছর আগেকার কথা, যখন ভুটানের জল ভেসে আসে নদীতে এবং বেশ কয়েকজন ভাই বোনেরা মারা যান, আমি সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম এবং তাদের বাড়িতে সকলের সাথে দেখা করেছিলাম। তারাই আশেপাশের অঞ্চলেরই মানুষ। তাদের সকলকে জিজ্ঞাসা করছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য রইল। আমি রমজান মাস আসছে, রমজান মাস চলছে, রোজা চলছে। আগামী 10-11 ঈদ হতে পারে। আমি কালও প্রোগ্রাম করব তুফানগঞ্জে, যেটা আলিপুরদুয়ারের মধ্যে পড়ে, কুচবিহার মধ্যেও পড়ে, বেলা 12:30টায়। আর এখানে যারা মিটিংটা 3টে টাইম দিয়েছেন, আমার টাইমটা ছিল এটা 1:30টায়। আর পরের মিটিংটা জলপাইগুড়ি, আমি 1:30টায় টাইম নিয়ে যাচ্ছি, যাতে কমিউনিকেশন গ্যাপ না হয়। আমি যখনই খবর পেয়েছিলাম যে একটা ভয়ঙ্কর দুর্যোগে অনেক মানুষ আশ্রয়হীন হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারিনি, আমার মন কাঁদছিল। আমার কাছে তখন ফ্লাইটও ছিল না। আমি গৌতম দেবকে তার আগে পাঠিয়েছিলাম এখানে, নির্মল বাবুরা ছিলেন। আমি গৌতম দেবকে ফার্স্ট জিজ্ঞেস করলাম, বাগডোগরায় নাইট ল্যান্ডিং ফেসিলিটিস কটা পর্যন্ত? গৌতম আমাকে জানালো, আপনিই তো করে দিয়েছিলেন 10:30 পর্যন্ত। এবার আমাকে প্লেন নিয়ে আসতে হলো, পাইলটদের তুলে নিয়ে আসতে হলো, ফুয়েল ভর্তি করতে হলো, করে আমি বাগডোগরা এসে পৌঁছালাম রাত্রির 11টা নাগাদ। এবং গৌতমকে আমি বলেছিলাম, নির্মল বাবুদের, আমি যতক্ষণ না যাব তোমরা কেউ এলাকা ছাড়বেন না, মানুষের পাশে থাকবে। আমি 12:30টায় এসে পৌঁছেছিলাম রাত্রিরে। তারপরে যারা মারা গিয়েছেন তাদের পরিবারের সাথে গিয়ে দেখা করি। তারপরে আমি ওখান থেকে জলপাইগুড়ির যেখানে স্পটে, প্রথম স্পটে ঘটনা ঘটেছে, যেখানে মারা গেছে, সেই স্পটটা যাই, অন্ধকার, কিন্তু টর্চ জ্বালিয়ে যতটা পারি। সেখান থেকে আমি যাই জলপাইগুড়ি মাল্টি সুপার হাসপাতালে। 156 জন মোট ভর্তি হয়েছিল, তার মধ্যে 3 জনকে ক্রিটিক্যাল বলে নর্থ বেঙ্গল শিলিগুড়িতে পাঠানো হয়েছে। বাদবাকি চিকিৎসা করে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমি যখন যাই তখনও প্রায় 56 জন ছিলেন। আমি ডাক্তারদের কাজ দেখে শিলিগুড়ি মাল্টি সুপার হসপিটাল, জলপাইগুড়ি যে এত ভালো কাজ করেছেন এবং এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, যা অনেক মেডিকেল কলেজেও পাওয়া যায় না। আমরা বাংলায় ক্ষমতায় আসার পর আমাদের সরকার 43টা মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছে এবং বিছানাগুলো হচ্ছে সুইচ বেড নতুন করে আমরা কিনেছি।
এবং জেলায় জেলায় আমরা এমনকি সাব ডিভিশন হাসপাতালে, জেলা হাসপাতালে স্পেশাল ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যেটাকে এইচডিইউ বলা হয়, আইসিসিইউ বলা হয়, সেগুলোও করে দিয়েছি। ফলে এই মানুষগুলোকে প্রশাসন দ্রুততার সাথে রেস্কিউ করেছে এবং ডাক্তার, নার্স, সিনিয়র ডাক্তার থেকে জুনিয়র ডাক্তার, হাউস স্টাফ থেকে স্টুডেন্টরা, নার্স থেকে ওখানকার কাজের লোকেরা এবং স্থানীয় যুবক যুবতীরা তাদের একান্ত প্রচেষ্টায়, মনে রাখবেন, এতগুলো মানুষের জীবন বাঁচানো গেছে। আমি যখন গিয়েছিলাম তখন একটা কেস ক্রিটিক্যাল এখানে ছিল, বাদ বাকি মোটামুটি স্টেবল হয়েছে। কারো হয়তো পাটা ভেঙে গেছে, পুরো ফ্র্যাকচার, কারো হাতটা ফ্র্যাকচার, কারো ঘাড়ে ফ্র্যাকচার, কারো টিনে পা কেটে গেছে, হাত কেটে গেছে, মাথা কেটে গেছে এবং 4-5টা অপারেশন সঙ্গে সঙ্গে চিকিৎসকরা করিয়ে তাদের জানও বাঁচিয়েছেন। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমি পরপর 48 ঘন্টা দেখেছি প্রশাসনের কেউ ঘুমায়নি, চিকিৎসকরাও কেউ ঘুমায়নি। আর ওখান থেকে আমি গিয়েছিলাম যে জায়গাটা বার্ষা, বার্নিসে গেলাম, যেখানে প্রায় 700-র উপর ঘর ভেঙে গেছে। ভেঙে গেছে মানে ন্যাস্ট হয়ে গেছে, কিছু নেই। ওখানে দেখে দুপাশে কলার ক্ষেত, তারপর আমি ওটা দেখে এলাম রিলিফ সেন্টারে। প্রায় 2:30-3টে নাগাদ রিলিফ সেন্টারে রাত্রিরে পৌঁছালাম। কেউ ঘুমায়নি, সবার চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছিল। আমি সবার সাথে কথা বলেছি। সবার সাথে কথা বলবার পর আরো 2-একটা স্পট ভিজিট করে আমি ভোর 4টের সময় সকালবেলায় আমি চালসাতে এসে পৌঁছাই। তারপরের দিন আবার আমি আলিপুরদুয়ারে যাই। একদিকে আলিপুরদুয়ারের বর্ডার, অন্যদিকে কুচবিহারের বর্ডার। সেখানেও প্রচুর ভাঙড়ি ভেঙে তছনছ হয়ে গেছে, কারণ বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি, টিনের চাল। এই জন্যই বারবার আমরা বলেছিলাম, প্রথম ফেজে 11 লক্ষ মানুষকে বাংলার বাড়ি তৈরি করতে দাও।